চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সামান্য মানসিক ভারসাম্যহীন 18 বছরের যুবতী 1.5 মাস ধরে নিখোঁজ। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় বিপদের আশঙ্কা করছেন তার পরিবার। কোনো অসাধু চক্রের হাতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন মেয়ের মা। পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত তার খোঁজ দিতে পারেনি। শান্তিপুর থানার ফুলিয়া পূর্ব পরেশনাথপুর এলাকার সরজিৎ সরকার ও জ্যোৎস্না সরকারের ছোট মেয়ে 18 বছরের অঞ্জলি মাঝে মাঝে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তার চিকিৎসাও চলছিল। বাড়িতে টিভি কেনা নিয়ে জেদাজেদি করায় মায়ের সঙ্গে মন কষাকষি করে দুপুরে বাড়ি থেকে বের হয়। এর আগে এভাবে বেরোলেও সে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিনের পর অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। 6ই সেপ্টেম্বর দুপুরে সে বাড়ি থেকে বের হয়। খোঁজাখুঁজির কয়েকদিন পরে যুবতীর পরিবার শান্তিপুর থানায় পুলিশের কাছে বিষয়টি জানায়। সাধারণ ডায়েরিও নেওয়া হয়। নম্বর 379, তারিখ 6ই অক্টোবর 2020। পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ দিতে পারেনি। 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেলেও তার মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় বিপদের আশঙ্কা করছেন পরিবার। মেয়ের মা জ্যোৎস্না সরকার তার মেয়ে কোনো অসাধু চক্রের পাল্লায় পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন। যুবতীর মা যা জানালেন। কতদিন ধরে নিখোঁজ আপনার মেয়ে? আমার মেয়ে আজকে 1.5 মাস ধরে নিখোঁজ। ওর একটু মাথাটা ডিবেট আছে, তা ও বাড়ির থেকে রাগ করেই বেরিয়ে গেছে। তা আমরা খোঁজাখুঁজি করছি সব জায়গায়, তা ওকে এখনো কোনো খোঁজ পাইনি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, থানায় ডায়েরি করেছি। উনি বলেছে যে আমরা খোঁজ পেলে বলবো আপনাকে। আজ অব্দি কোনো খোঁজ খবর দেয়নি। কি মনে করছেন যে মেয়ে কোথায় যেতে পারে? মেয়ে এখন ধরেন আমরা তো জানি ও বাড়ির বাইরে মানে ফুলিয়া ছেড়ে কোথাও যায় না। আমরা কোথাও নিয়ে যেতে হলে আমরা নিজেরা সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু ও তো একা নিশ্চয়ই যেতে পারেনি, হয়তো কারো সঙ্গে কেউ ধরে নিয়ে গেছে। এটাই আমাদের সম্ভব মনে হচ্ছে আর কি। মানে একটা বিপদের আশঙ্কা করছেন? হ্যাঁ, বিপদের আশঙ্কা করছি যে কারোর পাল্লায় পড়ে যেতে পারে। হ্যাঁ, কারোর পাল্লায় পড়ে কেউ ধরে নিয়ে গেছে, সেজন্য ও হয়তো আর আসতে পারছে না। এটাই আমরা মানে চিন্তা ধারণা করছি। এই বিষয়টা পুলিশকে জানিয়েছেন? না, এরপরে আর আমাদের পুলিশের কাছে যাওয়া হয়নি। এর আগে কোথাও যেত না তো? না, কোথাও যেত না, ও ফুলিয়াই থাকতো। রাগ করলেও বাড়ির থেকে বেরোলে ও ফুলিয়ার মধ্যেই থাকতো, আমরা ধরে নিয়ে আসতাম ওকে। কিন্তু এবার ধরেন 4 দিনের দিনও বাড়ি মানে 3 দিনের দিনও আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, কিন্তু তারপর থেকে নেই খোঁজো, কারণ নজরেই পড়ছে না। কেউ বলতে পারছে না যে আমরা দেখেছি ওকে, অমুক জায়গায় দেখে আসলাম, কিছুই বলতে পারছে না ওরা। এটা